ওয়েলকাম টু স্কুল অফ কম্পিউটার ক্লাস। একাদশ শ্রেণী ছাত্রছাত্রী সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স। চ্যাপ্টার ডাটা রিপ্রেজেন্টেশন, দ্বিতীয় চ্যাপ্টার। আজকের টপিক ডেসিমেল টু বাইনারি নাম্বার সিস্টেম কনভার্সন এবং বাইনারি টু ডেসিমেল নাম্বার। আগের ভিডিওতে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্বন্ধে জেনে, আজকের ভিডিওতে আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন দেখব। প্রথমে আমরা কত রকমের কনভার্সন করব সেটা একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে অতি পরিচিত বা আমরা যে সংখ্যা পদ্ধতি ছোট থেকে শিখে এসেছি সেই সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেম। এছাড়াও কম্পিউটারে রিপ্রেজেন্ট করার জন্য, অর্থাৎ কম্পিউটারে যে নাম্বার সিস্টেম ব্যবহার করা হয় কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং করার জন্য, অর্থাৎ মেশিন যে প্রোগ্রামিং বোঝে সেই সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির সাহায্যে বোঝে পদ্ধতি বাইনারি। যারা আরও দুটো সংখ্যা পদ্ধতি আমরা জানি, অক্টাল নাম্বার সিস্টেম এবং, অর্থাৎ এই চারটে সংখ্যা পদ্ধতি আছে। ডেসিমেল আমাদের অতি পরিচিত নাম্বার সিস্টেম, কম্পিউটার বোধগম্য নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম বড় আকারে লিখতে হয়, লেন্দি হয়ে যায়, সেই জন্য আরও দুটো সংখ্যা পদ্ধতি অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সা। চারটাকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম বলি এবং আগের ভিডিওতে আমরা এই চারটা নাম্বার সিস্টেম সম্বন্ধে জেনেছি। আর বেস কত প্রতিটা সংখ্যা পদ্ধতির। ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10, এখানে 10টা সংখ্যা ব্যবহার করা হয় 0 to 9। বাইনারি নাম্বার সিস্টেম বেস হচ্ছে 2, দুটি মূল সংখ্যা ব্যবহার করা হয় 0 এবং 1। অক্টাল নাম্বার সিস্টেম মূল সংখ্যা 8টা 0 to 7। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের মূল সংখ্যা 16টা 0 to F, 10 থেকে 0 to 15 ভাবি টু F। আমরা যে কাজগুলো এখানে করব এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি। প্রথম যেটা করব আমরা ডেসিমেল থেকে বাইনারি নাম্বার কনভার্সন, তারপর করব আমরা ডেসিমেল টু অক্টাল পরিবর্তন, তারপর করব আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল। এই তিনটে পদ্ধতি ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, অর্থাৎ আমাদের যে অতি পরিচিত নাম্বার সিস্টেম তা থেকে বাইনারিতে পরিবর্তন করব, ডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন করব, ডেসিমেল নাম্বার। ওই তিনটে পদ্ধতি 1 2 3 এই তিনটে পদ্ধতি আলাদা করে রাখছি, অর্থাৎ এই তিনটে পদ্ধতির নিয়ম একই। মানে আমরা যদি কোনো একটা সংখ্যা পদ্ধতির পরিবর্তনটা ভালো করি, অন্য সংখ্যা পদ্ধতিতে শুধু বেসটা পরিবর্তন, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তনের যা নিয়ম, অনলি চেঞ্জ দ্য বেস। বাইনারিতে পরিবর্তনের যা নিয়ম, একই নিয়ম ডেসিমেল থেকে অক্টালে পরিবর্তন এবং সেই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে পরিবর্তন। 4 নম্বর যে আমরা কনভার্সনটা করব সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেলে করব, অর্থাৎ আমরা অতি পরিচিততে আবার ফিরে আসব। তারপরে অক্টাল টু ডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু ডেসিমেল। এই যে তিনটে পদ্ধতি, বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন, অক্টাল থেকে ডেসিমেলে পরিবর্তন, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে পরিবর্তন, এই তিনটে পদ্ধতিরও নিয়ম একই, শুধু বেস চেঞ্জ। অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল করতে যে নিয়ম ব্যবহার করব আমরা, অক্টাল থেকে ডেসিমেলে সেই নিয়ম, হেক্সাডেসিমেল থেকে তো একই নিয়ম। অর্থাৎ অতি পরিচিত আমাদের ডেসিমেল থেকে বাকি তিনটাতে পরিবর্তন করার যা নিয়ম, আবার বাকি তিনটে থেকে আমাদের ডেসিমেলে ফিরে আসার জন্য যে নিয়ম একই। অর্থাৎ টোটাল 6টা পদ্ধতি হলেও দুটো মেন পদ্ধতি আমরা যদি এখানে মনে রাখতে পারি বা নিতে পারি, তাহলেই কিন্তু 6টা পদ্ধতি আমাদের কাছে ঘড় হয়ে যাবে। অর্থাৎ এই তিনটে একই নিয়ম, 1 2 3, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। আবার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল একই নিয়ম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি, অক্টাল টু বাইনারি এবং হেক্সাডেসিমেল টু বাইনারি। এই দুটো আবার একই নিয়ম, জন্য অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারির একই নিয়ম, সেটি জন্য এই দুটোকে আমরা আলাদাভাবে রেখেছি। তারপর 9 নম্বর, বাইনারি থেকে অক্টালে ফিরে আসবো,
আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল ফিরে আসবো। এই দুটো হচ্ছে একই নিয়ম হবে, সেই জন্য এই দুটোকে আলাদা। টোটাল 10টা। তো এই তিনটের জন্য 1 2 3-এর জন্য একটা নিয়ম, শুধু বেস চেঞ্জ। আবার 4 5 6 একই নিয়ম, শুধু বেস চেঞ্জ দুটো। এই দুটোর জন্য 7 8-এর জন্য একই নিয়ম 3 নাম্বার। 9 10 একই নিয়ম, 4টে পদ্ধতি। তাহলে এই 4টা যদি ভালো করে জানি আমরা টোটাল 10টা জেনে যাব। আর যেটা বাকি রইল অক্টাল টু হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু অক্টাল। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে পরিবর্তন এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অর্থাৎ টোটাল 12খানা পদ্ধতি বা 12টা চেঞ্জ আমরা করব, কনভার্সন, একে অপরের কনভার্সন করব। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম আমরা 5টা নিয়ম যদি ঠিক করে জানি, 1 2 3-এর জন্য একটা নিয়ম, 4 5 6-এর জন্য একটা নিয়ম, 7 8-এর জন্য একটা নিয়ম, 9 10-এর জন্য একটা, এবং 11 12, এই 5টা নিয়ম যদি জানি টোটাল কিন্তু 12টা পদ্ধতি আমরা একে অপরকে কনভার্সন করতে পারবো। আমরা আজকে এটা জানবো 1 নম্বর পদ্ধতি ডেসিমেল থেকে বাইনারি কিভাবে করতে হয়, আর বাইনারি থেকে ডেসিমেল। এই দুটো পদ্ধতি জানলেই কিন্তু এই 6টা নিয়ম জেনে যাব, শুধু বেস চেঞ্জ হবে। প্রথম আমরা জানবো যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে কিভাবে পরিবর্তন করা, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে পরিবর্তন করা হয়। যে কোনো সংখ্যা আমরা আগের দিনে দেখেছিলাম পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। ডেসিমেল পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারিতে পরিবর্তন করতে হয় তার নিয়মটা প্রথমে আমরা জানবো। প্রথমে কি করবো না, প্রদত্ত ডেসিমেল সংখ্যাটিকে ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। অর্থাৎ যেহেতু আমরা ডেসিমেল থেকে অর্থাৎ 10 বেস থেকে 2 বেসে পরিবর্তন করব, সেই জন্য যে সংখ্যাটা, যে ডেসিমেল সংখ্যা, পূর্ণ সংখ্যা অবশ্যই, পূর্ণ সংখ্যাকে আমরা যে পূর্ণ সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করব সেই পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করে যাব যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0। প্রতি ধাপের প্রাপ্ত ভাগশেষই হলো বাইনারির মূল সংখ্যা। অর্থাৎ প্রতি ধাপে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই হবে বাইনারি সংখ্যাটা। এরপর ভাগশেষগুলিকে শেষ থেকে প্রথমে সাজালেই ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি মান পেতে পারি। অর্থাৎ যখন ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করব, পূর্ণ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষগুলোকে আমরা আলাদাভাবে রাখবো। কতক্ষণ করব ভাগ না, যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হচ্ছে। যখন ভাগফল 0 হয়ে যাবে আমরা থেমে যাব। তারপরে ভাগশেষগুলিকে শেষ থেকে প্রথম পর্যন্ত তাহলেই কিন্তু বাইনারি আমরা পেয়ে যাব এই ডেসিমেল পূর্ণ। 2 দিয়ে ভাগ ডেসিমেল থেকে বাইনারি করছি বলে, সেরকম ডেসিমেল থেকে যদি আমরা অক্টাল করি 8 দিয়ে ভাগ করব, এবং হেক্সাডেসিমেল যদি করি ডেসিমেল থেকে, অতি পরিচিত আমাদের নাম্বার সিস্টেম ডেসিমেল করলে 16 দিয়ে ভাগ। এই তিনটার একই নিয়ম বলেছিলাম। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি করলে 2 দিয়ে ভাগ পূর্ণ সংখ্যাকে, ডেসিমেল থেকে অক্টাল করলে পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ, এবং ভাগশেষগুলো রেখে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত যাবো। এরকম হেক্সাডেসিমেল করলে 16 দিয়ে ভাগ, এটাও আমরা ভাগশেষগুলোকে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত। এটা যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি আরো ব্যাপারটা আমাদের কাছে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো 23 ডেসিমেল সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে। 23 ব্র্যাকেট দিয়ে নিচের দিকে বেস দেওয়া হয়, ডেসিমেলের বেস 10, সেই জন্য 10 দেওয়া হয়েছে। 23 এই মূল সংখ্যা, এটা বাইনারি সংখ্যা, ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে আমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে বা কনভার্ট করতে হবে। তার সমতুল বাইনারি মান কত সেটা আমরা নির্ণয় করব। বলেছি না যে পূর্ণ সংখ্যাকে ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করে যাব। আমরা যদি দেখি, আমি এটাকে লিখেছি ডেসিমেল সংখ্যা যেটা আমাদের দেয়া থাকবে, ভাজক 2 দিয়ে ভাগ করব, ভাজক তাহলে এখানে 2, এবং ভাগফল যেটা পাবো সেটা এখানে লিখবো এবং ভাগশেষ লিখবো। আমরা যদি 23 ডেসিমেল সংখ্যাটা 23কে 2 দিয়ে ভাগ করব, তার ভাগফলটা লিখবো এবং ভাগশেষ লিখবো। 23 ভাজিত 2 এটা আমরা যদি করি তার ভাগফলটা হবে 11 এবং ভাগ 11। 23কে 2 দিয়ে যদি ভাগ করি, 11 দুগুণে 22, অর্থাৎ ভাগফল 11 এবং ভাগশেষ 1। এবারে যে ভাগফলটা পেলাম সেটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব যতক্ষণ না পর্যন্ত ভাগফলটা 0 হয়। তাহলে এখানে ভাগফল 11, 0 নয়, তার মানে আমরা আবার ভাগ করব। কি করব না, ওই ভাগফলটার আবার ভাগ করব 2 দিয়ে। এই যে ভাগফলটা পেলাম 11, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তার মানে 11 ভাজিত 2, 11 ডিভাইডেড বাই 2। ভাগফল হচ্ছে 5, ভাগশেষ 1। 5 দুগুণে 10, 5 হচ্ছে ভাগফল,
শেষ। এখানেও ভাগফল 0 হয়নি, তাহলে নেক্সট ওই ভাগফলকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5কে আবার 2 দিয়ে ভাগ করব আমরা। 5 ভাজিত 2, 5 ডিভাইডেড বাই 2, ভাগফল হচ্ছে 2, 2 2 এ 4, 2 ভাগফল ভাগশেষ 1। আবার ওই 2কে ভাগ করব, কারণ ভাগফল এখনো 0 হয়নি। 2 ভাজিত 2, 2 ডিভাইডেড বাই 2, ভাগফল 1, ভাগশেষ 0। ভাগশেষ 0 চলে এলে হবে না, কিন্তু ভাগফলটা মানে এই পার্টটা যতক্ষণ না 0 আসছে, এখনো কিন্তু 0 আসেনি, ভাগফল 1, ভাগশেষ 0। আবার ওই 1টাকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 2, মানে 1কে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে আমরা ভাগ করি, ফল হবে 0, শেষ হবে 1। যখনই ডেসিমেল সংখ্যাটা হয়ে যাবে, তার ভাজ্য এটাকে আমরা বলি, ভাজ্যের মান হয়ে যাবে, বসাবো এবং মাংসকে এই ভাজক। অর্থাৎ এখানে যেহেতু যেটাকে ভাগ করছি, 1কে ভাগ করছি 2 দিয়ে, মানে এটা ছোট, তখনই ভাগফল 0 হবে এবং ভাগশেষ 1 হয়ে গেল। অর্থাৎ এখন কিন্তু ভাগফলের মান। এবারে আমরা এই ভাগশেষটাকে নিচে উপর, শেষ থেকে প্রথম উপরে আমরা থেকে উপরে সাজালে যে মানটা পাবো সেটাই হবে এই 23 আর মান। অর্থাৎ যদি আমরা উত্তর লিখি তবে 23 আর বাইনারি মান নিচে দিকে করছি 1, তারপরে 0, তারপরে 1 1 0 1 1 বেস 2, দ্যাট মিনস 10 বেস থেকে 2 বেসে পরিবর্তন, ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তন। ডেসিমেল সংখ্যা 23 এর বাইনারি আমরা এইভাবে নির্ণয় করব, অর্থাৎ যে ডেসিমেল সংখ্যা পূর্ণ সংখ্যাটার বাইনারি মান আমার দিকে তবে সেটাকে ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করে যাচ্ছি যতক্ষণ না ভাগফলটা 0 হয়। যখনই ভাগফল 0 হবে আমরা থেমে যাব এবং ভাগশেষ উপর প্রতি ধাপে কিন্তু আমরা ভাগশেষটা লিখছি এই পাশে। আরেকটা যদি আমরা উদাহরণ নিই, একটু বড় সংখ্যা 75 ডেসিমেল, তার বাইনারি তো একই নিয়মে করব। 75কে বারবার আমরা 2 দিয়ে ভাগ করে যাব, তো 75 ভাজিত 2, ভাগফল 37 এবং ভাগশেষ 1। আবার আমরা এই 37টাকে ভাগ করব, 37 ভাজিত 2, ভাগফল 18 এবং 1। আবার 18কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল 9, ভাগশেষ 0। 9কে আবার ভাগ করব 2 দিয়ে, ভাগফল 4, ভাগশেষ 1। 4কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফল 2 এবং ভাগশেষ 0। 2কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল 1, 0। এখনো কিন্তু ভাগফল 0 হলে আমরা থামবো, ভাগফল এখনো হয়নি। এরপর আমরা 1 ভাজিত 2, 1 ভাজিত 2, ভাগফল এক্ষেত্রে এবং ভাগশেষ 1। এরপর আমরা এই ভাগশেষ থেকে উপর, অর্থাৎ 1 0 0 1 1 1, এইভাবে সাজালেই কিন্তু আমরা 75 ডেসিমেল বাইনারি পারবো। অর্থাৎ 75 ডেসিমেল এর বাইনারি হলো 1 0 0 1 0 1 1 2। আরেকটা একটু বড় সংখ্যা আমরা যদি উদাহরণ নিই, আর উদাহরণ তো সেক্ষেত্রে আমরা 160 একটু বড় সংখ্যায় নিয়েছি, 160 ডেসিমেল সংখ্যাটার বাইনারি মান নিই। তো ডেসিমেল 160কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগফল 80, ভাগশেষ 0। 80কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগফল 40, ভাগশেষ 0। 40কে ভাগ করলে 2 দিয়ে, ভাগফল 20, ভাগশেষ 0। 20কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 0। 10কে আমরা আবার 2 দিয়ে ভাগফল 5, ভাগশেষ 0। 5কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল 2 এবং ভাগশেষ 1। 2কে আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 1 এবং ভাগশেষ 0। শেষের ধাপ হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ এবং ভাগশেষ 1। এরপর আমরা এই নিচের উপর দিকে সাজাবো ভাগশেষটাকে প্রতি ধাপের যে হবে কিন্তু 160 বাইনারি, অর্থাৎ 1 0 1 0 0 0 0 0, অর্থাৎ 5টা 0, 1 0 1 0 0 0 0 0 5। এটা হলো 160 বাইনারি। এভাবে যত বড় সংখ্যা নেব তত 1 এবং সংখ্যা, যেগুলোকে আমরা বিট বলেছিলাম, বাইনারি ডিজিট, বিটের সংখ্যা বেড়ে যাবে। এরপর আমরা যেটা জানবো ভগ্নাংশ সংখ্যা, বাইনারির ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করব। ডেসিমেল বাইনারি সংখ্যাকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে পরিবর্তন করব সেটার নিয়মটা প্রথম দেখব। ডেসিমেল ভগ্নাংশকে বাইনারিতে পরিবর্তন।
ক্ষেত্রে কি করব, প্রথমে ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাকে যেমন একটু আগে দেখলাম 2 দিয়ে ভাগ করছিলাম ক্রমান্বয়ে, এখানে ভগ্নাংশ সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করব প্রথমে। যে গুণফলটা পাবো, গুণফলটার মূল সংখ্যাটিকে অর্থাৎ যে গুণফলের যে পূর্ণ সংখ্যা পার্ট বা পূর্ণ সংখ্যা অংশটাকে একপাশে আমরা সরিয়ে রাখবো, অর্থাৎ তার পূর্ণ সংখ্যাটাকে লিখবো একপাশে। তারপর পুনরায় কিন্তু এই মূল সংখ্যাটা বাদ দিয়ে অবশিষ্ট ভগ্নাংশটিকে আবার কিন্তু 2 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করলাম, যে সংখ্যাটা পেলাম তার মূল সংখ্যাটাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা অংশকে পাশে লিখলাম, আবার যে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে বাকি যে ভগ্নাংশ সংখ্যা সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। তো এইভাবে অবশিষ্ট ভগ্নাংশটিকে 2 দিয়ে ক্রমান্বয়ে গুণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ না হয়। অর্থাৎ যে ভগ্নাংশ পার্ট বা ভগ্নাংশ অংশটিকে সংখ্যাটিকে বারবার আমরা 2 দিয়ে করব যতক্ষণ না গুণফলের ভগ্নাংশ অংশটা 0 না হয়। তো এই একই নিয়ম কিন্তু অন্য সংখ্যা মানে ডেসিমেল থেকে যখন অন্য সংখ্যা অক্টালের যদি ভগ্নাংশ সংখ্যায় পরিণত করতে হয়, তার ডেসিমেল ভগ্নাংশকে অক্টালে করলে আমরা 8 দিয়ে গুণ করব, একই নিয়ম। হেক্সাডেসিমেল হলে আমরা 16 দিয়ে গুণ করব, সেখানেও কিন্তু একই নিয়ম। এই পূর্ণ সংখ্যাটাকে ডান দিকে সরিয়ে রাখবো আমরা। পরে সেই ভগ্নাংশ সেই যে মূল সংখ্যাগুলো সবশেষে প্রতি ধাপে প্রাপ্ত গুণফলের মূল সংখ্যাগুলিকে এটা কিন্তু উপর থেকে নিচে পর্যন্ত সাজালেই দশমিক বিন্দু সমতুল্য বাইনারির মান পাওয়া যাবে। অর্থাৎ ভাগ যেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগশেষগুলোকে আমরা নিচে থেকে উপরে লিখেছিলাম, গুণের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার মূল সংখ্যাগুলো অর্থাৎ পূর্ণ সংখ্যা অংশ যেগুলো পাশে আমরা সরিয়ে রেখেছি তা উপর থেকে নিচে পর্যন্ত সাজালে তো আমরা ডেসিমেল ভগ্নাংশ আর সমতুল্য বাইনারি পরিবর্তন করতে পারবো। আমরা যদি একটা উদাহরণ দেখি, অর্থাৎ 0.5625 ডেসিমেল সংখ্যাটার বাইনারি কিভাবে প্রকাশ করা হবে আমরা দেখব। যেহেতু সংখ্যাটা দেখেই বুঝতে পারছি এটা একটা ভগ্নাংশ সংখ্যা, দশমিক চিহ্ন সংখ্যা, তার মূল সংখ্যার ক্ষেত্রে 0 আছে, শুধু অনলি ভগ্নাংশ পার্টটা আছে 0.56। তো এটার নিয়ম যে প্রথম কি করলাম না, এই 2 দিয়ে গুণ করতে হবে, গুণফল যেটা পাবো তার পূর্ণ সংখ্যাটা আমরা পাশে সরিয়ে রাখবো। আমরা যদি ভগ্নাংশ সংখ্যা 0.5625 0.5625 ইন্টু 2 দিয়ে গুণ করব, অক্টাল হলে 8 দিয়ে গুণ হবে, ডেসিমাল 16 দিয়ে গুণ হবে। 0.5625 গুণফল 1.120, তার পূর্ণ সংখ্যা পাঠটা আমরা এখানে 1। এবারে আমি এইটাকে এই যে গুণফলটাকে দুটো অংশ, একটা পূর্ণ সংখ্যা অংশ যেটাকে মূল সংখ্যা বলছি, আর একটা ভগ্নাংশ অংশ আমি লিখেছি, দুটোকে একসাথে যোগফল আকারে দেখেছি 1 প্লাস 0.1250। এই গুণফলের আমরা 3 নম্বর যেখানে যে মূল সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট ভগ্নাংশটিকে পুনরায় 2 দিয়ে, অর্থাৎ আমরা এই গুণফলটাকে দুটো পার্টে দেখিয়েছি, পূর্ণ সংখ্যা অংশ 1 আর ভগ্নাংশ অংশ 0.1250। এই 0.1250 এইটাকে আবার পুনরায় 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এই পার্টটাকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 0.1250 ইন্টু 2, 2 দিয়ে গুণ করলে যেটা আমরা পাচ্ছি গুণফল 0.2500। সেটার পূর্ণ সংখ্যা অংশ হচ্ছে বা মূল সংখ্যায় 0, সেই আমরা এখানে 0, এটাকে যদি দুটো পার্টে আমরা লিখি 0 প্লাস 0.25, আবার এইটার 2.2500 এই পার্টটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব। এইভাবে পরপর গুণ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ পার্টটা 0। এইটাকে আমরা যদি 0.2500, ওইটাকে 0.25ও লিখতে পারে, দুটো জিরো ডান দিকে কোনো ভ্যালু থাকে না, নাও লিখতে পারে। তো 0.2500 ইন্টু 2 যদি গুণ করি আমরা পাবো 0.5। এই যে গুণফলের আবার পূর্ণ সংখ্যা অংশ এই জিরোটা এখানে লিখলাম, এটাকেও আমরা দুটো পার্টে লিখতে পারি, পূর্ণ সংখ্যা অংশ 0 আর ভগ্নাংশ পার্ট বা দশমিক সংখ্যা হচ্ছে 0.5। আবার 0.500 এইটাকে আমরা আবার 2 দিয়ে করব, 0.500 ইন্টু 2 এইটা গুণ করলে হবে 1.0000, অর্থাৎ এর মূল সংখ্যা পার্টটা হলো 1, ভগ্নাংশ পার্টটা হলো, অর্থাৎ এইখানে আমরা স্টপ করে দেবো, যেহেতু ভগ্নাংশ পার্টটা হচ্ছে 1 প্লাস 0.00, ভগ্নাংশ পার্টটা যেহেতু 0 হয়ে গেছে তা থেমে যাব। এই পর্যন্ত থেমে যাব যদি গুণফলের ভগ্নাংশ পার্ট বা দশমিকের ডান দিকের অংশটা 0 0 চলে আসে, আমরা স্টপ করে দেব। অর্থাৎ দশমিকের ডান গুণ করব আমরা 2 দিয়ে ভগ্নাংশ,
দশমিকের বাঁ দিকের অংশটাকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখবো, সেখানে 0 থাকলে 0, 1 থাকলে 1, আর 0-র বেশি আসবে না বাইনারির ক্ষেত্রে। অক্টাল হলে সেখানে 0 থেকে 7 এর মধ্যে আসবে, হেক্সাডেসিমাল হলে সেখানে 0 থেকে f এর মধ্যে আসবে। তো বাইনারির ক্ষেত্রে কোনো সময় 1 থেকে 1 বা 0-র বেশি আসবে না, সেই জন্যে এখানে আমরা পূর্ণ সংখ্যা পাঠটা লিখবো, আর বাকি ভগ্নাংশ পাঠটা বা দশমিকের ডান দিকের অংশটাকে নিয়ে আবার গুণ করব। এইভাবে গুণ করে যাব এবং প্রতি ধাপে আমরা পূর্ণ সংখ্যা পাঠটা লিখবো। এবার এই পূর্ণ সংখ্যা পাঠটা উপর থেকে নিচে যদি আমরা লিখি দশমিক বিন্দু সহ, তাহলে তার বাইনারি মান আমরা পেয়ে যাব। সেখানে ভাগশেষটা নিচে থেকে উপরে, এখানে পূর্ণ সংখ্যাটাকে উপর থেকে নিচে যদি আমরা সাজাই, তাহলে কিন্তু তার বাইনারি মান পেয়ে যাবো। তাহলে আমাদের সংখ্যাটা দিয়েছিল 0.5625 বেস 10 অর্থাৎ ডেসিমেল, তার সমতুল্য বাইনারি মান হবে 0.1001। তো অনেক সময় আমাদের এরকম সিচুয়েশন ঘটে যে ডেসিমেল মানটা ভগ্নাংশ দিয়ে থাকবে কোনো সময় 0 আসছে, অর্থাৎ আমরা 7-8টা স্টেপ করার পরেও দেখতে পাচ্ছি যে 0 আসছে না। সেক্ষেত্রে আমরা মিনিমাম 8টা স্টেপ করার পরে উত্তর লিখব অ্যাপ্রক্সিমেট উত্তর। বা আর একটা সিচুয়েশন আছে, এই যে ভগ্নাংশ পাঠটা কোনো একটা ভগ্নাংশ পাঠ উপরে এসেছিল, সেটা আবার নিচে চলে আসছে, এটাও কিন্তু আমরা স্টপ করে দেবো। এটারও একটা উদাহরণ আমরা পরবর্তীকালে দেখছি। তাহলে এইভাবে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার পর গুণফলের পূর্ণ সংখ্যা অংশটা একপাশে সরিয়ে লিখব, আর ভগ্নাংশ পাঠটাকে আবার 2 দিয়ে এভাবে চলতে থাকবে আমাদের যতক্ষণ পর্যন্ত না পূর্ণ ভগ্নাংশ পাঠটা 0 হয়। যখন 0 হয়ে যাবে তখন পূর্ণ সংখ্যা অংশগুলিকে আমরা উপর থেকে পরপর দশমিক লিখলেই আর বাইনারি। আরেকটা যদি আমরা উদাহরণ নিই, আর তো দেখতে পাবো 0.671875 এই ডেসিমেল সংখ্যাটা যদি বাইনারি দিকে প্রকাশ করতে, ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 0.671875। এই সংখ্যাটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 1.34375। পূর্ণ সংখ্যা পাঠ কত, তাহলে 1। ভগ্নাংশ পাঠটা পূর্ণ সংখ্যা অংশ, দশমিকের বাঁ দিকেরটা পূর্ণ সংখ্যা অংশ 1, ডান দিকের অংশ যেটাকে ভগ্নাংশ অংশ বলছি 34375, এইটাকে কিন্তু আমরা আবার 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 3.34375 ইন্টু 2 করলে আমরা গুণফলটা পাচ্ছি 0.675। পূর্ণ সংখ্যাংশ 0, ভগ্নাংশ পাঠ হচ্ছে 0.675কে আবার আমরা 2 দিয়ে 0.6875কে যদি 2 দিয়ে গুণ করি হয়, সেটা আমরা পাচ্ছি 1.3750 হবে। 0টা আমি বাদ দিয়ে দিয়েছি, যেহেতু ডান দিকের ভ্যালু দশমিকের পরে ডান দিকে যেহেতু কোনো কিছু নেই, সেই জন্য 0টা বাদ দেওয়া হয়েছে। 1.375 পূর্ণ সংখ্যাংশ 1, সেটা 1টা আমরা এখানে লিখেছি, আর ভগ্নাংশ পাঠ 0.375, সেটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব। 0.75 ইন্টু 2 এটাকে গুণ করলে 0.750 হবে। 0টা আবার এক্ষেত্রেও বাদ দিয়ে দিচ্ছি, 0.75, তার গুণফলের পূর্ণ সংখ্যা পাঠ 0 এবং ডান দিকে অংশ অর্থাৎ পাঠ 0.75। 0.75কে আবার আমরা 2 দিয়ে করব, গুণফল হচ্ছে 1.550 হবে। 0টা বাদ দেওয়া হয়েছে, তাহলে 1.5, এর মূল সংখ্যা বা পূর্ণ সংখ্যাংশ 1 আর ভগ্নাংশ পাঠ 0.5। 0.5কে আমরা আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 1.0, এর মূল সংখ্যা বা পূর্ণ সংখ্যা 1 আর ভগ্নাংশ পাঠটা, এক্ষেত্রে ভগ্নাংশ পাঠটা 0 চলে আসছে, তাহলে এইখানটা স্টপ করে দেবো। পূর্ণ ভগ্নাংশ পাঠ 0 চলে আসলে, মানে পয়েন্টের পরে যদি শুধু 0 চলে আসে, থেমে যাব। থেমে যাওয়ার পর পূর্ণ সংখ্যা অংশটাকে উপর থেকে নিচে আমরা পরপর সাজাবো দশমিক, অর্থাৎ যে সংখ্যাটা ছিল 0.671857 বেস 10, তার বাইনারি হবে 0.1। পয়েন্টের আগে একটা 0 দেওয়া হয়েছে, 0.101011 বেস, তার বাইনারি। এইভাবে আমরা ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন, অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি দেওয়া থাকে 2 দিয়ে ভাগ এবং ভগ্নাংশ পাঠকে 2 দিয়ে, এবং অক্টাল হলে পূর্ণ সংখ্যা 8 দিয়ে ভাগ, গুণ, হেক্সাডেসিমেলে পরিবর্তন ভাগ এবং 16 দিয়ে গুণ। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, ভগ্নাংশ সংখ্যা থেকে কিভাবে আমরা ডেসিমেল 0.85, আমি বলছিলাম যদি না ভগ্নাংশ গুণ করতে করতে গুণফলটা যদি 0 না আসে, তাহলে কত দূর আমরা গুণ করব।
বা কোন কন্ডিশন আমরা স্টপ করবো সেটা রাখি। 0.85, 0.85কে 2 দিয়ে গুণ করলে হবে 1.70, পূর্ণ সংখ্যা 1। 7.70 ছিল, 0.70টা বাদ দিয়ে দিয়ে 0.7কে 2 দিয়ে গুণ করলে 1.4, তার মূল সংখ্যা 1। 0.4কে আমরা আবার 2 দিয়ে গুণ করি 0.8, সংখ্যা 0.8কে আমরা আবার 2 দিয়ে গুণ করবো 1.6, মূল সংখ্যা বা পূর্ণ সংখ্যা 1.6, আবার 2 দিয়ে গুণ করবো 1.2, মূল সংখ্যা বা পূর্ণ সংখ্যা পার্ট 1। 0.2কে আবার আমরা 2 দিয়ে গুণ করবো 0.4, 0.4কে আবার 0.4কে আমরা 2 দিয়ে গুণ করেছি 0.80, 0.4টা কিন্তু দেখো উপরে। এইরকম সিচুয়েশন হলে অর্থাৎ উপরে কোনো একটা ভগ্নাংশ যেটা আবার নিচে স্টপ করে, কারণ এই স্টেপগুলো আবার কিন্তু রিপিট হতে থাকবে, কোনো সময় কিন্তু এটার ক্ষেত্রে গুণফল ভগ্নাংশ অংশ 0 পাবো না, যেহেতু স্টেপ রিপিট করে গেছে। এইরকমও যদি সিচুয়েশন হয় আমরা কিন্তু স্টপ করে দেবো, আর সেটা বাড়াবো না, স্টেপগুলোকে বাড়াবো না। তারপরে আমরা উত্তরটা উপর থেকে নিচে পরপর সাজাবো। 0.85 এটা লিখবো 0.110100, অ্যাপ্রক্সিমেট, প্রায় কথাটা লিখতে হবে, যেহেতু 0 আসেনি, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, প্রায় আমাদের কথাটা লিখতে হবে। অথবা যদি এরকম রিপিটেশন স্টেপও না আসে, মিনিমাম আমরা 8টা স্টেপ স্টপ করি টোটাল পদ্ধতিটাকে দিয়ে, সেখানেও আমরা কিন্তু এই প্রায় কথাটা লিখে দেবো উত্তরের, কিন্তু দশমিক পরের ডান দিকের অংশটা 0 আসছে। তো এরকম সিচুয়েশন, এই 3টে সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে যে গুণফলটার ভগ্নাংশ পার্ট 0 চলে আসলে থেমে যাব, অথবা যদি একই স্টেপ উপরে কোনো একটা ভগ্নাংশ অংশ এসেছিল সেটাই আবার কোনো রিপিট করে গেছে তাহলেও থেমে যাব, অথবা মিনিমাম 8টা স্টেপ করে উত্তরটা লিখবো। তবে মিনিমাম 8টা স্টেপ এবং রিপিটেশন যদি দুটোই হয়, অ্যাপ্রক্সিমেট তাই কথাটা আমাকে কিন্তু লিখতে হবে, এটা কিন্তু অ্যাকুরেট উত্তর নয়, অ্যাপ্রক্সিমেট। এবারে আমরা যদি দুটো মিলিয়ে একটা সংখ্যা দিই, অর্থাৎ একটা সংখ্যা ডেসিমেল সংখ্যা যাতে পূর্ণ সংখ্যা পাঠও আছে আর ভগ্নাংশ পাঠও আছে, সেই রকম কোনো সংখ্যা আমরা তার বাইনারি কিভাবে প্রকাশ একসাথে। এইটা যেমন একটা সংখ্যা আমরা ধরেছি 21.875, এই ডেসিমেল সংখ্যাটির বাইনারি সংখ্যায় যদি, তাহলে দুটো পার্ট, এইটা পূর্ণ সংখ্যা পার্ট অর্থাৎ 21, আর দশমিক বা ভগ্নাংশ অংশটা হচ্ছে 0.875। 21কে আমরা 2 দিয়ে ভাগ করব, আর 0.875কে আমরা 2 দিয়ে গুণ করে যাব। তারপর 21কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষগুলিকে নিচে থেকে উপর, আবার 0.875কে 2 দিয়ে গুণ করে করে যাওয়ার পর গুণফলের পূর্ণ সংখ্যা অংশটাকে উপর থেকে নিচে পরপর সাজাবো। আমরা দুটো পার্ট দেখে নিচ্ছি, দু পার্টে ভাগ করেছি। ডেসিমেল সংখ্যাটা 21 ছিল, 21কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 10, ভাগশেষ 1। সেই 10টাকে আবার 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 5, ভাগশেষ 0। 5কে আবার 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 2, ভাগশেষ 1। 2কে 2 দিয়ে ভাগফল 1, আর 1কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগফল 0 এবং ভাগশেষ 1। এরকম ভগ্নাংশ পার্টটাকে আবার 2 দিয়ে গুণ করেছি, 0.875 ইন্টু 2, গুণফল 1.750, সংখ্যা 1। 0.750কে আবার 2 দিয়ে গুণ করেছি, 0টা ধরতে পারি নাও পারি, তো সেক্ষেত্রে গুণফলটা 1.500, পূর্ণ সংখ্যা 1। 0.500কে আবার 2 দিয়ে গুণেছি, 1.0, যেহেতু ভগ্নাংশ পার্টটা দশমিকের পরের অংশটা 0 চলে আসছে, আমরা স্টপ করে দেবো। এবারে এই ভাগশেষগুলোকে নিচে থেকে উপরে এবং এই পূর্ণ সংখ্যাকে উপর থেকে নিচে যদি আমরা লিখি, তাহলেই কিন্তু সেটা হিসেবে ওই সংখ্যাটার বাইনারি। তাহলে এই ভাগশেষটাকে আমরা নিচে থেকে উপরে সাজাবো, আর পূর্ণ সংখ্যাকে উপর থেকে, এই 21.875-এর বাইনারি, অর্থাৎ 21-এর বাইনারি হচ্ছে 10101, 875-এর বাইনারি হচ্ছে 111। উত্তরটা আমরা যদি দেখি 21.875, এই ডেসিমেল সংখ্যাটার বাইনারি মান হলো 10101.12। এভাবে যদি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ একসাথে থেকে আমরা আলাদা আলাদা অর্থাৎ ভাগ করে নেব, পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশ পার্টটাকে 2 দিয়ে গুণ। এইভাবে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যার বাইনারি কনভার্সন করতে পারি।
এরপর আমরা উল্টো পদ্ধতিটা একটু দেখি, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল। আমরা এক্ষুনি দেখলাম ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন, আর এখন দেখব বাইনারি থেকে উল্টো পদ্ধতি ডেসিমেল কনভার্সন। বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম, অর্থাৎ বাইনারি সংখ্যাকে যখন ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব পূর্ণ সংখ্যায়, কি নিয়মটা না, কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিণত করতে মূল সংখ্যাগুলিকে তাদের অবস্থান অনুযায়ী 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 1, 2, 4, 8 ইত্যাদি দিয়ে গুণ করব। গুণ করার পরে যোগ করতে হবে। অর্থাৎ কোনো বাইনারি পূর্ণ সংখ্যা মূল সংখ্যা যদি থাকে, বাইনারি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মূল সংখ্যাগুলোকে তার অবস্থান অনুযায়ী গুণ করে তারপরে যোগ করে দিলেই কিন্তু আমরা তার সমতুল্য ডেসিমেল মান পেয়ে যাব। আমরা একটা উদাহরণ যদি নিয়ে দিই, ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। এক্ষেত্রে যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে 101, এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল সংখ্যায় আমার দিকে প্রকাশ করতে, তাহলে আমরা কি করব না, এইখানে মূল সংখ্যা আছে 101, তিনটে মূল সংখ্যা আছে 3 বিটের নাম্বার, তাহলে এই মূল সংখ্যাকে তাদের অবস্থান অনুযায়ী আমরা গুণ করব। এইটা হচ্ছে 2 নম্বর অবস্থানে আছে, সেই জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 2 কেন না বেস বাইনারি বেস 2, তাহলে অক্টালকে যখন ডেসিমেলে করব 8 টু দি পাওয়ার হবে, হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেল করব তখন আমরা 16 টু দি পাওয়ার পাবো। তো আমরা যদি অবস্থানটা দেখি, এটা হচ্ছে বাইনারি সংখ্যাটা, বাইনারি সংখ্যা কত 101, আর তার অবস্থান 1 এর অবস্থান 0, 0 অবস্থান 1 আর 1 এর অবস্থান 0। আমরা 0, 1, 2, 3 এইভাবে চলবে এর অবস্থান। আমরা যদি এমনি সংখ্যা করি একক দশক ডান দিকে করি, সেই জন্য ডান দিক থেকে অবস্থানটা আমরা দেবো একক দশক শতক হাজার এইভাবে চলবে। 1 এর পজিশন হচ্ছে 0, এই 0টার পজিশন 1, এই 1 এর পজিশন 2। আমরা সংখ্যাটা কেমন করে লিখবো, এই বাঁ হাত থেকে লিখছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মিনস বাইনারি বেস 2 টু দি পাওয়ার 2, 2 কেন না এই 1টার অবস্থান 1 এর অবস্থান 2, সেই জন্য 2 টু দি পাওয়ার 2। সেটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এই 0 এর অবস্থান 1, সেই জন্য 2 টু দি পাওয়ার 1 বেস টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি যখন ডেসিমেলে পরিবর্তন করব, তাহলে মূল সংখ্যা গুণিত বেস টু দি পাওয়ার ওই মূল সংখ্যাটার অবস্থান, অর্থাৎ ওই সংখ্যার মধ্যে ওই মূল সংখ্যাটা কোন অবস্থানে অবস্থান করছে সেইটা পাওয়া। যখন বাইনারি থেকে ডেসিমেল করছি, মূল সংখ্যা গুণিত বেস টু দি পাওয়ার তার স্থান। অক্টালে যখন পরিবর্তন করব অক্টাল থেকে ডেসিমেলে, তখন মূল সংখ্যা গুণিত 8 টু দি পাওয়ার তার স্থান। আর হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেল করব তখন মূল সংখ্যা গুণিত 16 টু দি পাওয়ার তার অবস্থান। এরপর আমরা যদি এটাকে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 1 ইন্টু 4, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 0 ইন্টু 2, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে মান হবে 1। যে কোনো সংখ্যার পাওয়ার, এটা সূচকের নিয়ম আছে, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানটা কিন্তু 1ই হবে। 2 টু দি পাওয়ার 0 হলেও 0, 1 টু দি পাওয়ার 0 হলেও 1, 6 টু দি পাওয়ার 0 হলেও 1। এরপর তাহলে আমরা যদি লিখি 1 ইন্টু 4 মানে 4, 0 ইন্টু 2 মানে 0 হয়ে যাবে, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 প্লাস 1, এর মানে 4 1 5। 101 এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল 5, অর্থাৎ 101কে যদি ডেসিমেলে পরিবর্তন করে 5, তাহলে যে পদ্ধতিটা দাঁড়ালো কি না, যে সংখ্যাটা দিয়ে থাকবে এক্ষেত্রে 101, তার অবস্থান উপরে আমরা লিখে নেবো 0 1 2 3 4 5 6 যতগুলো থাকবে। তারপর কি করব, বাঁ দিক থেকে শুরু করব, মূল সংখ্যা এক্ষেত্রে 1 গুণিত বেস বাইনারি বেস 2, অক্টাল থেকে যদি ডেসিমেল করতে হতো 8 হতো, আর হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেল করতে হতো তাহলে 16 হবে। তাহলে 1 গুণিত 2 টু দি পাওয়ার 2, 2 হচ্ছে এটার অবস্থান, প্লাস 0 ইন্টু অবস্থান অনুযায়ী এই 2 টু দি পাওয়ার 2, তাহলে এইটার যেহেতু অবস্থান 2 সেই জন্য 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করেছি। 0 এর অবস্থান 1, সেই জন্য এটাকে 0 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করেছি। এই 1 এর অবস্থান 0, সেই জন্য 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করে পরপর যোগ করে গেছি। 1 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 0 ইন্টু সামথিং মানে 0, আর 1 ইন্টু 1 টোটাল। আরেকটা যদি আমরা উদাহরণ নিই তাহলে দেখতে পাবো সংখ্যাটা হচ্ছে 101101, এটা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাটার যদি আমার দিকে ডেসিমেল মান করতে হয়, তার মানে এই সংখ্যাগুলোর অবস্থান, আমাকে মূল সংখ্যাগুলোর অবস্থান আমি নির্ণয় করব। সংখ্যাটা হচ্ছে 101101, এটা হচ্ছে সংখ্যাটা বাইনারি সংখ্যা।
আর তার অবস্থান এই ধার থেকে একক দশক বলছি, তাহলে এটা 0, এটা 1 2 3 4 5, আরও যদি থাকতো 6 7, তাহলে এটা হচ্ছে পজিশন বা অবস্থান। এবারে আমরা যদি সংখ্যাটা লিখি কি হবে না 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, না এই 1টার অবস্থান 5, সেই জন্য 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এর অবস্থান 4, সেই জন্য 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এভাবে আমরা করলাম। একই নিয়ম, শুধু অক্টাল হলে বেস চেঞ্জ। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5কে যদি আমরা ভাঙি সেটা পাবো 32, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 8, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1। পাওয়ার 0 হলে 1 হয়ে যাবে। 1 গুণিত 32 মানে 32, 0 ইন্টু 16 মানে 0, 1 গুণিত 8 মানে 8, 1 গুণিত 4 মানে 4, 0 ইন্টু 2 মানে 0, 1 ইন্টু 1 মানে 1। 32, 8, 4, 1 যোগ করলে আমরা পাবো 45। অর্থাৎ যে বাইনারিটা দিয়েছিল তার ডেসিমেল 45। 1 0 1 1 0 1 বেস 2, 2 বেস থেকে 10 বের, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, আর ডেসিমেল 45। অনেক সময় নাও বলে দিতে পারে যে বাইনারি থেকে ডেসিমেল করে, আমাকে বেস দেখে ঠিক করে নিতে হবে কত বেস থেকে কততে করে। যদি 2 থেকে 10 বেসে করতে হয় তার মানেই হলো বাইনারি থেকে ডেসিমেলে করতে হবে। এরপর আমরা বাইনারি যদি ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেলে পরিবর্তন করতে হয় তার নিয়ম। একই নিয়ম, কোনো বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিণত করতে হলে মূল সংখ্যাগুলিকে তাদের অবস্থান হয়ে যায় 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4 ইত্যাদি দিয়ে গুণ করে যোগ করে দেবে। এখানে অবস্থানটা শুরু হবে -1 থেকে। পূর্ণ সংখ্যা হলে অবস্থান শুরু হবে 0 থেকে, আর সেটা বাঁ দিক বরাবর 0 1 2 3 4 করে বাঁ দিকে চলে যাবে। আর ভগ্নাংশ সংখ্যা হলে সেটা -1 থেকে শুরু হবে এবং ডান দিকে -1 -2 -3 ভাবে চলে যাবে। মূল সংখ্যাকে ওই অবস্থান দিয়ে গুণ করে পরপর যোগ করলে হয়ে যাবে। আমরা যদি একটা উদাহরণ নিই, সংখ্যাটা হচ্ছে 0.101 বেস 2, বাইনারি সংখ্যাটা ডেসিমেল মান প্রকাশ করতে। এটা দেখতে পাচ্ছি ভগ্নাংশ সংখ্যা। তো আমরা যদি ভগ্নাংশ সংখ্যাটা লিখি, যে ভগ্নাংশ পার্টটা কি আছে 101 101, তাহলে এইটার এই যে ভগ্নাংশ পার্ট 1 তার অবস্থান -1 থেকে শুরু হয়ে বলছি, -1 -2 -4। এরপর আমরা এটা হচ্ছে বাইনারি সংখ্যা 101 মানে 0.1010, এটা দশমিক পার্ট, আর অবস্থানটা দশমিকের পরের অংশটা -1 হবে, আর তারপরে -2 -3 এইভাবে হবে। তারপরে আমরা এটাকে যদি ভাঙি কি হবে, এই মূল সংখ্যা 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এটার অবস্থান -1, 0 অবস্থান -2, 1 অবস্থান -3। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 যদি অক্টাল হতো, মূল সংখ্যা গুণিত 8 টু দি পাওয়ার -1 হতো, 8 টু দি পাওয়ার -2, 8 টু দি পাওয়ার -3 টু চেঞ্জ দ্য বেস। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু -3। এবার এই যে গুণিত 2 টু দি পাওয়ার -1, এইটা সূচকের নিয়ম, এটা যদি ভাজিত করে দিই অর্থাৎ নিচে নিয়ে চলে আসি, এই মাইনাস প্লাস হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1 প্লাস 0/2 টু দি পাওয়ার 2। -2 ছিল, ভাগের নিচে চলে এলে সেটা 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, প্লাস 1/2 টু দি পাওয়ার -3। প্রত্যেকে নিচে গেলে চেঞ্জ হয়ে যাবে সাইনটা, পাওয়ারের সাইনটা বা ঘাতের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, উপর থেকে নিচে বা নিচের দিকে উপরে। আমরা যদি নিচে আছে সেটাকে উপরে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে, বা উপরে প্লাস থাকলে নিচে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। এখানে উপরে মাইনাস ছিল অর্থাৎ গুণে মাইনাস ছিল, সেটাকে যদি আমরা ভাগ করি হাতটা প্লাস হয়ে গেছে। তো 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 ছিল, সেটাকে যদি আমরা ভাগ করে দিই 1/2 হয়ে গেল। 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ছিল, 0/2 টু দি পাওয়ার 2 হয়ে গেল। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 ছিল, সেটা নিচে নিচে বা ভাগ করলে 1/2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এটাকে লিখতে হবে 1/2 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0/2 2 স্কোয়ার মানে 0/4 প্লাস 1/2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে 1/8। 1/2টাকে আমরা যদি ভাগ করি সেটা পাবো 0.5, 0/something মানে 0, আর 1/8 মানে 0.125। আলাদা আলাদা ভাগ করে নিতে পারে বা লসাগু করে একসাথে করলেও অসুবিধা নেই। এটাকে যোগ করলে আমরা পাবো 0.625, অর্থাৎ 0.101 বেস 2 তার যদি আমরা ভগ্নাংশে করি বা ডেসিমেলে পরিবর্তন করি সেটা হবে 0.6।
উল্টা বলতে পারি 0.625 এর বাইনারি হচ্ছে 0.101 বা 0.1012 এর বাইনারি হচ্ছে 0.625। এইভাবে যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে আমরা বাইনারিতে পরিবর্তন করতে পারি, ডেসিমেলে পরিবর্তন করতে পারি বাইনারি থেকে। এইটা আর একটা উদাহরণ আমরা নিয়েছি 0.1001। এটা যদি আমরা করি তাহলে সংখ্যাটা হচ্ছে 1 পয়েন্ট, মানে পয়েন্টের পরের অংশটা আমরা লিখেছি ছকের সাহায্যে একটা 1001। কেউ যদি দশমিক দিয়ে তারও অসুবিধা নেই। তো 1001 অবস্থানটা হচ্ছে -1, -2, -3, -4 চারটে আছে। এইখান থেকে শুরু হবে, এই বাঁ দিক থেকে -1, -2, -3, -4। আমরা যখন সংখ্যাটাকে লিখবো 1 × 2⁻1 প্লাস 0 × 2⁻2 প্লাস 0 × 2⁻3 প্লাস 1 × 2⁻4। এটাকে আমরা যদি লিখি 1/2⁻1 প্লাস 0/2⁻2 প্লাস 0/2⁻3 প্লাস 1/2⁻4, অর্থাৎ 1/2⁻1 নিচে চলে আসলে প্লাস হয়ে যাবে বলছি 0/2, 0/2⁻3 এবং 1/2⁻4। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 1/2 1 মানে 2, 0/2 স্কোয়ার মানে 4, তার মানে 0/4, 2³ মানে 8, তাহলে 0/8, আর 2⁴ মানে 16, তাহলে 1/16। আর এইগুলোকে এমনি ভাগ যদি করি 1/2 কে যদি ভাগ করি সেটা পাবো 0.5, আর এগুলো 0/সামথিং আছে 0, 0/8 মানে 0, আর 1/16 অর্থাৎ 1 কে 16 যে ভাগ করি আমরা পাবো 0.0625। 0.625 এবং 0.5 দিয়ে আমরা যদি যোগ করি পাবো আমরা 0.5625। অর্থাৎ যে সংখ্যাটা আমাদের দেওয়া ছিল 0.1001/2, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে হবে 0.5625। এ গেল যে কোনো ভগ্নাংশ, বাইনারি ভগ্নাংশকে ডেসিমেলে প্রকাশ। এবারে দুটো পার্টই যদি একসাথে থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা পার্টও আছে এবং ভগ্নাংশ পার্টও আছে, এরকম একটা আমরা উদাহরণ নিয়েছি 11001.311 এইটাকে যদি আমাদের ডেসিমেল মানে পরিবর্তন করি, আমি সংখ্যাটাকে লিখেছি বাইনারি সংখ্যা 11001.111। তাহলে দশমিকের বাঁ দিকের যেটা অংশ সেটাকে পূর্ণ সংখ্যা বলি, তার অবস্থানটা আমরা দেখিয়েছি 0, এখান থেকে শুরু হবে একক দশক, এখান থেকে একক দশক শতক, সেই জন্য 0, 1, 2, 3, 4, আর দশমিকের ডান দিকের অংশ শুরু হবে -1 থেকে -1, -2, -3। এইভাবে অবস্থানটা লিখবো, তারপরে আমরা অবস্থান অনুযায়ী তার মানগুলোকে গুণ করব। তাহলে আমি এখান থেকে শুরু করছি এই বাঁ দিক থেকে 1 × 2⁴ প্লাস 1 × 2⁵ প্লাস 0 × 2⁵ প্লাস 0 × 2⁴1 প্লাস 1 × 2⁵0 প্লাস 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻2 প্লাস 1 × 2⁻3। এটাকে যদি এবারে আমরা ভাঙি দেখব 1 × 2⁴ মানে 16, তার মানে 1 × 16, 2⁵ মানে 8, তার মানে 1 × 8, 0 × 2⁵ মানে 0 × 4, 0 × 2⁵1 তার মানে 0 × 2, 1 × 2⁵0 মানে 1 × 1। তারপরে এটা নিচে নিয়ে চলে আসছি 1 × 2⁻1 ছিল, তাহলে হয়ে যাবে 1/2⁴1 প্লাস 1/2⁻2 ছিল, তাহলে 1/2⁴2 প্লাস 1 × 2⁻3 ছিল, হয়ে যাবে 1/2⁵3। 1 × 16 মানে 16, 1 × 8 মানে 8, 0 × 4 মানে 0, 0 × 2 মানে 0, 1 × 1 মানে 1। এটা পূর্ণ সংখ্যা পার্টটা হলো, এটাও 1 × 2 প্লাস 1 × 4 প্লাস 8, 1 × 2 প্লাস 1 × 4 1 × 8। তাহলে পূর্ণ সংখ্যাটাকে আগে যোগ করে নিলাম। পূর্ণ সংখ্যাটা জানে 16, 8 × 24, 1 × 25, তার মানে পূর্ণ সংখ্যা পার্টটা 25, 1 × 2 = 0.5, 1 × 4 = 0.25, আর 1 × 8 = 0.125। অর্থাৎ 1 × 2 0.5, 1 × 4 0.25, আর 1 × 8 0.125। এরকম আলাদা আলাদা ভাগ করে করতে পারি, অথবা সরল করি, যেমন ভগ্নাংশের লসাগু 8 হবে, তারপরে 8 উপরে থাকবে 4, 2, 1, 7 × 8, সেটা করলেও কিন্তু টোটাল ভগ্নাংশটা একই হবে, অর্থাৎ 25 প্লাস বাকিটা হচ্ছে 0.875, অর্থাৎ 25.87।
এইভাবে যদি বাইনারি সংখ্যা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ একসাথে থাকে তার ডেসিমেল মানটা আমরা নিই, অর্থাৎ 11001.111 এর ডেসিমেল মান হচ্ছে 25.8, 25.875 একসাথে যদি আমরা প্রকাশ করি। এই গেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা 0 থেকে 15 এই 16টা সংখ্যার তার ডেসিমেল মান আর বাইনারি একটা আরেকবার টেবিলে করবো, কারণ এগুলো বারবার আমাদের কাজে লাগবে। আর পরবর্তী অংশগুলো যখন আমরা করবো এগুলো করবো 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2কে যদি এরকম 2 দিয়ে ভাগ করি ভাগশেষ যেটা থাকবে 1 0, 3 সেরকম 3কে 2 দিয়ে ভাগ করে গেলে ভাগশেষগুলো 1 1 থাকবে, 3-এর বাইনারি 1 1, 4কে 2 দিয়ে ভাগ করে গেলে ভাগশেষগুলো হবে 1 0 0, অর্থাৎ 4-এর বাইনারি 1 0 0, 5কে 2 দিয়ে ভাগ করে গেলে ভাগশেষগুলো থাকবে 1 0 1, 5-এর বাইনারি 1 0 1, 6-এর বাইনারি একই রকম ভাবে 1 1 0, 7-এর বাইনারি 1 1 1, 8-এর বাইনারি 1 0। এটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে একদম ডাইরেক্ট লিখে দিলাম। এখানে কিন্তু এবারে আমরা নির্ণয় করে দেখে নিতে পারবো যে 8কে 2 দিয়ে ভাগ করে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা ডেসিমেল, তাহলে 2 দিয়ে ভাগ করে আর ভাগশেষগুলোকে নিচে দিকে উপরে লিখলেই কিন্তু 8-এর বাইনারি 1 3 পেয়ে যাবে। এরকম 9কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো পাবো 1 0 0 1, 10-এর 1 0 0, 1 0 1 0, 11 1 0 1 1, 12 1 1 0 0, 13 1 1 0 1, 14 1 0, 15 4 1, অর্থাৎ 15কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষগুলো সবই থাকবে 1 1 1 1, 4 1। এইভাবে এই টেবিলটা বা এই যে টেবিলটা দেখাচ্ছি এটা আমাদের প্রায় কাজে লাগবে। পরবর্তী যে অংশগুলো বা শিখবো আমরা তখন কিন্তু এই ডেসিমেল মানগুলোর বাইনারি আমাদের লাগবে, তখন আমরা কুইক টেবিল হিসাবে এই রেফারেন্স ব্যবহার করে সেগুলোকে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আজকে আমরা যেগুলো জানলাম যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে পরিবর্তন হয়, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা, এবং বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে ফিরে আসতে হয় তারও পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, তার 4টে পদ্ধতি আছে, 2টো পদ্ধতি। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি হলে পূর্ণ সংখ্যাংশকে 2 দিয়ে ভাগ এবং ভগ্নাংশকে 2 দিয়ে গুণ। একই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে অক্টালের ক্ষেত্রে। অক্টাল ডেসিমেল থেকে যখন অক্টালে করব 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমেল যখন করব ডেসিমেল থেকে তখন 16 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ। এটা তিনটারই একই নিয়ম, শুধু বেস চেঞ্জ হয়ে যাবে। আবার যখন অন্য 3টা থেকে অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে ফিরে আসব, চিহ্নগুলো বা অঙ্কগুলোর আমরা অবস্থান নির্ণয় করব, তারপরে চিহ্ন বা মূল সংখ্যা গুণিত বেস টু দি পাওয়ার তার স্থান প্লাস চিহ্ন গুণিত বেস টু দি, এইভাবে। অর্থাৎ বাইনারি যখন হবে মূল সংখ্যা গুণিত 2 টু দি পাওয়ার তার অবস্থান, অক্টাল হলে চিহ্ন বা মূল সংখ্যা গুণিত 8 টু দি পাওয়ার তার স্থান, হেক্সাডেসিমেল হলে মূল সংখ্যা গুণিত 16 টু দি পাওয়ার তার স্থান। একই নিয়ম হবে। পরবর্তী ভিডিওগুলোতে ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল করব। নিয়ম বলছি একই, যেটা এই পদ্ধতি আজকে যে 2টো পদ্ধতি শিখলে, এই 2টো পদ্ধতি যদি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে কিন্তু বাকি সংখ্যা পদ্ধতিগুলি যখন ইন্টারচেঞ্জ করব তখন কিন্তু কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই ভিডিওটা ভালো করে দেখে মূল নিয়মটা ভালো করে যদি আমরা শিখতে পারি তাহলেই কিন্তু অন্য সংখ্যা পদ্ধতি আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে। ওকে।